আর ভিতরে যা দেখবো যে কি অবস্থা দেখতে পাচ্ছি। এটা সোলারের লাইট, এটা সোলারের লাইট আর এটা ঘর। এই হলো ঘরের অবস্থা। হ্যালো এভরিওয়ান, দিস মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। ফাইনালি আমরা আছি এখন যমুনা নদীর তীরে। আর এই যমুনা নদী পার হয়ে কিন্তু আমরা যাবো মাছবাড়ি চরে। আর আমার সবর সঙ্গী হিসেবে আছে আমার ছোট ভাই শাহাদত ভাই, একটা হাই বলে দাও। আর ওই পাশে আছে আমার ছোট ভাই মারুফ, হাই হাই বলে দাও। আমরা এখন এই আমাদের এটা হলো আমাদের নৌকা। আর এই নৌকা চড়ে কিন্তু আমরা যাবো ওই চরে। ওই চরে যাই কিন্তু আমাদের একটা অন্যরকম একটা আনন্দ হবে। সো চলেন ঘুরে আসি মাছবাড়ি চর থেকে। দিবেন বৈশাখ মাস, চারিদিকে শুধু রোদ আর গরম। যমুনা নদীর বুক ছিঁড়ে আমরা যাচ্ছি এক জনমানবহীন চরে, যেখানে নেই কোনো মানুষ, নেই কোনো দোকান, শুধু আছে প্রাকৃতিক আর বেঁচে থাকার লড়াই। এই যে আমরা এখন যমুনা নদীর মাঝখানে, চারিদিকে শুধু পানি আর পানি। বৈশাখ এই রোদে নদীটা যেন আগুন হয়ে গেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা চর, ওইখানে আজ আমরা সারাদিন কাটাবো এবং আপনাদেরকে দেখাবো মানুষের বাস্তব জীবনের কাহিনী। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর এবার আমাদের নামার পালা। এই প্রখর তাপমাত্রার ভিতরে নামতে হবে আমাদের এই গহীন চরে। এখানে শুধু চারিদিকে বালু। আমাদের সাথে আছে কিছু লোকাল মানুষ আর অনেক পর্যটন। তারাও এসেছে চরের জীবনযাপন সম্পর্কে জানতে এবং বুঝতে। চরে নামতে না নামতে আমাদের সাথে দেখা হয়ে গেল আমার এক পরিচিত বড় ভাই, নাম তার দুকু মিয়া। অলরেডি কিন্তু আমি কিন্তু চরের মধ্যে নেমে পড়ছি। আর দেখতে পাচ্ছেন আমার এই সাইডে কিন্তু অনেক পর্যটন আছে। আমার ছোট ভাই শাহাদত, ঠিক আছে। ওয়েলকাম টু মাইজবাড়ি চর। দে দৌড় দৌড় তোরা বাড়ির টাকা গোয়ার মতো গুজাইছ। দেখ আমরা ফুটি যাচ্ছি। দুর্গম বালুপথ পাড়ি দিয়ে আমরা অনেক কষ্ট করে প্রবেশ করব এখন লোকালয়ের ভিতরে। দেখব তাদের জীবনের অবস্থা এবং তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তাদের বর্ণনা। তো আমরা অনেক কষ্ট করে রোদের ভিতরে দিয়ে পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি সেই গহীন চরে, যেখানে শুধুমাত্র তাদের বেঁচে থাকার লড়াই। এটা হলো চরের রাস্তা, এই যে বাড়ি, আর এই পাশে ভুট্টার আবাদ। আপনারা মনে করেন না যে চরে কিন্তু আবাদ হয় না। এই দেখেন ভুটভুটি চলছে।
আসলে তাদের জীবনযাপন কিন্তু অনেক কঠিন। আমরা যেরকম মনে করি যে আসলে তারা অনেকে, এখানে কিন্তু মূলত কারেন্ট নাই বা উন্নত কোনো ইয়াও নাই, ঠিক আছে। চরের কি সুন্দর কাঁচামরিচ দেখছেন, চরের মূলত কিন্তু কাঁচামরিচই বেশি হয়, ঠিক আছে। এই দেখেন কাঁচামরিচ। আর এই পাশে কিন্তু এলাকায় কিন্তু পানি ওঠে, এই পাশে এগুলো পানি ওঠে, এই যে শ্যালো মেশিন। আর এই যে দেখতেছেন এলে নিচে জমি, এলে ভুট্টা লাগাইছে, এলে এই দিকটা কিন্তু মূলত পানি আসে। এলে এখন ভুট্টা কাটতে, ভুট্টার সিজন শেষ হয়ে গেলেই কিন্তু এদিকটা কিন্তু পানি আসবে বর্ষার সময়। আমরা মূলত এই চরের বাড়িতে এখন যাব, দেখব চরের মানুষের কি অবস্থা। এই দেখেন, এই যে তাদের বাড়ি। আর এই পাশে এই যে একটা মেয়ে রান্না বান্না করতেছে, দেখেন এটা মুরগি।